আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইগনি। একটা মাত্র নেকির জন্য মানুষ তার ভাইয়ের কাছে যাবে, গিয়ে বলবে, ভাই দুনিয়ার জীবনে তুমি আমাকে কতভাবে সহযোগিতা করেছ, আজকে একটা মাত্র নেকি যদি হয় আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তুমি দয়া করে আমাকে একটা মাত্র নেকি দিয়ে দাও। ওই ভাই বলবে, আরে তুমি কেডা, দুনিয়াতে তো আমার কোনো ভাই ছিল না। অস্বীকার করবে, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না। বাবার কাছে যাবে, বাবা বলবে, না দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। মায়ের কাছে যাবে, মা বলবে, না দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, সন্তান করতে হবে। স্ত্রীর কাছে যাবে, প্রিয়তমা স্ত্রী বলবে, না দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, আমার কোনো স্বামী নাই। সন্তানের কাছে যাবে, সন্তান বলবে, না দুনিয়াতে আমার কোনো পিতা ছিল না, বাপ ছিল না। সবাই সবাইকে অস্বীকার করবে নিজের স্বার্থের জন্য। দেখেন আজকে আমরা সন্তানের জন্য কত কিছু করি, স্ত্রীর জন্য কত কিছু করি, পিতা মাতার জন্য আমরা নিজের জীবনকে বিসর্জন দেই, কিন্তু হাসরের মাঠে সবাই নিজের চিন্তা করবে, কেউ কারো চিন্তা করবে না। অবশেষে মানুষটা অসহায় হয়ে যাবে, অসহায় হয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবে। এরকম এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, কেউ কারো দিকে তাকাবে না। ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله ثم نفخ فيه أخرى فإذا هم قيام ينظرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে, মুফাসসিরিন একরাম বলেন এখানে সিংহায় ফুৎকার দেওয়া দ্বিতীয় ফুৎকার উদ্দেশ্য, অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় দ্বিতীয়বার ফুৎকার দিবেন, ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সবাই বেহুশ হয়ে যাবে, জ্ঞানহারা হয়ে যাবে, অচেতন হয়ে যাবে। ইল্লা মান শা আল্লাহ, তবে আল্লাহ রাব্বুল আলামিন যাদের ব্যাপারে চান তারা অচেতন হবে না। এই যে আল্লাহ বললেন সমস্ত মানুষ, সমস্ত মাখলুক জ্ঞানহারা হবে, তবে ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ তাআলা যাদের ব্যাপারে চান যে তারা জ্ঞানহারা হবে না, তারা সচেতন থাকবে। এরা কারা? বিভিন্ন মতভেদ আছে এই কথা নিয়ে। এর মধ্যে একটা মত হচ্ছে, চারজন বড় ফেরেশতা যে আছেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম এবং আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই চারজন ফেরেশতা এরা জ্ঞানহীন হবেন না, এরা অচেতন হবেন না, বেহুশ হবেন না। আল্লাহ তাআলা থাকবেন এবং এই চারজন ফেরেশতা থাকবে না, সব বেহুশ হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, জ্ঞান হারা হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করবেন, আজরাইলের নাম হচ্ছে মালাকুল মাউত। আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন, ইয়া মালাকাল মাউতি, ও মৃত্যুর ফেরেশতা, এখন দুনিয়াতে আর কারা কারা জীবিত আছে? আজরাইল বলবেন, ইয়া আল্লাহ, আপনি ছাড়া দুনিয়াতে আর কেউ নাই। আল্লাহ তাআলা আবার বলেন, আর একটু ভালো করে খুঁজে দেখা এখনো কে কে আছে। আজরাইল উত্তর দিবেন, আপনি আছেন এবং আমরা চারজন আছি, চারজন বড় ফেরেশতা আছি। আল্লাহ বলবেন, যাও তুমি জিবরাইলের জান কবজ করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের জান কবজ করবেন, জিবরাইলের মৃত্যু হয়ে যাবে। এরপরে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, ইসরাফিলের জান কবজ করা হবে, ইসরাফিলেরও মৃত্যু হয়ে যাবে। এরপরে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, কে আছে? আজরাইল বলবেন, আমি আছি, আপনি আছে, আর মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আছেন। আল্লাহ তাআলা আজরাইলকে আদেশ করবেন, যাও মিকাইলের জানটা কবজ করে নিয়ে আসো। এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিকাইলের জান কবজ করে ফেলবেন। আবার আল্লাহ জিজ্ঞাসা করবেন, আর কে কে বাকি আছে? এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আল্লাহ
এখন তো আপনি আছেন আর আমি আছি, এই দুইজন ছাড়া আর কেউ নাই আসমান এবং জমিনের মধ্যে, সবাই মৃত্যুবরণ করেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে লক্ষ্য করে বলবেন, মুত, ও আজরাইল, তুমি নিজে নিজে মৃত্যুবরণ করো, তোমার নিজের জানটা তুমি নিজেই কবজ করে নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ নির্দেশ করবেন, তুমি তো দুনিয়াতে সবার জান কবজ করেছো, এখন তুমি নিজেই তোমার জান কবজ করো, নিজেই তোমার রূহ কবজ করো। এটা কিয়ামতের সময় এরকম ঘটনা ঘটতে যাচ্ছে। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জান কবজ করা শুরু করবেন। নিজের রূহটা যখন নিজে টেনে টেনে বের করতে যাইবেন, তখন তিনি বলবেন, আল্লাহ, মানুষের মাখলুকের জান কবজ করা, প্রাণ হরণ করা এত কষ্টকর, এত কষ্টের কাজ। এটা যদি আমি আগে জানতাম তাহলে এই দায়িত্ব আমি আপনার কাছ থেকে কোনো সময় নিতাম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আজরাইল আলাইহিস সালামের মৃত্যু হবে, মালাকুল মাউত মৃত্যুবরণ করবে। সবাই যখন মৃত্যুবরণ করবে, হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সারা হাসরের মাঠে চিৎকার করে একটা ঘোষণা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত অবস্থায় ক্রোধের স্বরে আল্লাহ বলবেন, সমস্ত হাসরবাসীর সামনে আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার, আজকের দিনে ক্ষমতা কার। এই কথাটা আল্লাহ চিৎকার করে 3 বার বলবেন। বলার উদ্দেশ্য হচ্ছে, দুনিয়াতে যারা ক্ষমতাবান ছিল, কয়েকটা দেশের মালিক ছিল, একটা রাষ্ট্রের মালিক ছিল, একটা শহরের মালিক ছিল, তারা বিভিন্ন অহংকার প্রদর্শন করত, ছোটদেরকে তারা গণ্য করত না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন চিৎকার করে বলবেন, ও দুনিয়ার রাজা বাদশারা, যারা দুনিয়াতে বিশাল বড় বড় ক্ষমতার অধিকারী যারা ছিলা, বড় বড় রাষ্ট্রের মালিক যারা ছিলা, রাষ্ট্রপ্রধান যারা ছিলা, তোমরা আজকে কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনে রাজত্ব কার। এই কথা স্বয়ং আল্লাহ তাআলা চিৎকার করে হাসরের মাঠে পুরো মাখলুকের সামনে বলতে থাকবেন। তখন তো আর কেউ জীবিত থাকবে না, সবাই মৃত্যুবরণ করবে। তো কোনো দিক থেকে কোনো সাউন্ড আসবে না, আওয়াজ আসবে না, কারো থেকে কোনো উত্তর নাই। তখন আল্লাহ তাআলা নিজেই বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে সমস্ত ক্ষমতার মালিক হচ্ছে প্রতাপশালী, প্রভাবশালী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হাসরের মাঠে এই ঘোষণাটা আল্লাহ দিবেন। তাহলে সকলেরই যখন মৃত্যু হয়ে গেল, এখন এদেরকে তো আবার জীবিত করতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেছেন, জীবিত কে করবে? সবাই তো মারা গেছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম জীবিত করবেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে। এই 4 জন ফেরেশতার মধ্যে ইসরাফিল আলাইহিস সালামকে জীবিত করবেন। জীবিত করার পরে আল্লাহ তাআলা আবার নির্দেশ করবেন, ইসরাফিল, তুমি সিংহায় আবার একটা ফুৎকার দাও। তো ইসরাফিল আলাইহিস সালাম জীবিত হওয়ার পরে সিংহায় আরেকটা ফুৎকার দিবেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন। এরপরে সিংহায় আরেকটা ফুৎকার দেওয়া হবে, 3 নাম্বার ফুৎকার দেওয়া হবে। 3 নাম্বার ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত মানুষগুলো উঠে দাঁড়িয়ে যাবে। সমস্ত মানুষগুলো উঠে দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে হাঁটা শুরু করবে। কোন বর্ণনার মধ্যে এসেছে হাসরের মাঠ সিরিয়ায় কায়েম হবে, মানুষ সিরিয়ার দিকে হাঁটা শুরু করবে, হাসরের মাঠের দিকে হাঁটা শুরু করবে। সারা দুনিয়ার সমস্ত মানুষ হাঁটবে, কিন্তু কোনো ধরনের আওয়াজ হবে না, কোনো ধরনের শব্দ হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযি ইয়াত্তাবিউনা আদ-দাঈয়া লা ইউজালা ওয়া খাশাতিল আসওয়াতু লির-রহমান ফালা তাসমাউ ইল্লা হামসা। সমস্ত মানুষজন যখন হাসরের মাঠের দিকে হেঁটে যেতে থাকবে, শুধু একটা আওয়াজ শোনা যাবে, সেটা হচ্ছে সমস্ত মানুষের পায়ের চলার আওয়াজটা শোনা যাবে। মনে করেন আমরা 10 জন মানুষ যদি একসাথে চলাফেরা করি, কত রকমের কথা হয়, আওয়াজ হয়। আর যদি দল বেঁধে যায় তাহলে কত রকমের আওয়াজ হয়। 1 লক্ষ মানুষ যদি হাঁটা শুরু করে, বিভিন্ন রকমের কথাবার্তা, আওয়াজ, এই সেই হাসি কাশি কাশি ইত্যাদি আওয়াজ হয়। কিন্তু আল্লাহ তাআলা বলেন, এই যে কোটি কোটি মানুষ জীবিত হওয়ার পরে, পুনরায় জীবিত হওয়ার পরে যখন হাসরের মাঠের দিকে ছুটতে থাকবে,
কোনো মানুষের কোনো রকম আওয়াজ হবে না, একটা মাত্র আওয়াজ শোনা যাবে, সেটা হচ্ছে পায়ে হেঁটে চলার আওয়াজ, হাঁটার আওয়াজটা শোনা যাবে, আর কোনো আওয়াজ শোনা যাবে না। কেন? কারণ সমস্ত মানুষ থাকবে কল্পিত, ভয়ে তাদের কাঁপতে থাকবে সমস্ত মানুষ। হাসরের মাঠে যখন তাদেরকে তোলা হবে তখন সমস্ত মানুষ থাকবে উলঙ্গ অবস্থায়। আপনাকে আমাকে যখন হাসরের মাঠে তোলা হবে আমরা উলঙ্গ অবস্থায় থাকবো, পরনে কোনো কাপড় থাকবে না, যেভাবে দুনিয়াতে এসেছিলাম সেরকম অবস্থায় হাসরের মাঠে তোলা হবে। তো আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের মাঠে যদি আমাদেরকে উলঙ্গ অবস্থায় তোলা হয় তাহলে এটা তো বড় লজ্জার বিষয়। একজন মানুষকে আরেকজনের লজ্জাস্থান দেখে ফেলবে না, একজন মানুষকে আরেকজনকে দেখবে না, দেখলে তো আমাদের লজ্জা করবে, আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। এটা কেমন কথা? আমাদেরকে কেন উলঙ্গ অবস্থায় তোলা হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা, সমস্ত মানুষকে উলঙ্গ অবস্থায় তোলা হবে ঠিক আছে, কিন্তু সমস্ত মানুষ হাসরের মাঠে হিসাবের ভয়ে এই যে উপরের দিকে আসমানের দিকে তাকাবে। কোনো বর্ণনায় আছে মানুষ ভয়ে, আল্লাহর ভয়ে আল্লাহর দিকে আসমানের দিকে এমনভাবে তাকাবে 50,000 বছর অতিক্রান্ত হয়ে যাবে, কিন্তু একটা মানুষ অনুভব করতে পারবে না। এই যে উপর দিকে যে তাকাবে আল্লাহর ভয়ে, এই এক তাকানোতে 50,000 বছর চলে যাবে, কেউ কাউকে দেখবে না। কে আমার পাশে কে দাঁড়িয়ে আছে, আমার ডানে কে, আমার বামে কে, এটা কেউ দেখবে না। কেন দেখবে না? প্রত্যেকের মনে একটা ভয়, না জানি আজকে আমার হিসাবের পরে জান্নাতের ফয়সালা হয় নাকি জাহান্নামের ফয়সালা। এই ভয়ে সমস্ত মানুষ হাসরের মাঠে থাকবে, ল্যাংটা থাকবে, উলঙ্গ থাকবে, কিন্তু কেউ কারো দিকে তাকাবে না, কেউ কারো লজ্জাস্থান দেখবে না। ওই সময় সূর্যটা মাথার কাছে চলে আসবে, এখান থেকে সূর্য কোটি কোটি মাইল দূরে, তারপরেও যদি বৃষ্টি বন্ধ হয়ে যায়, দুনিয়াতে বসবাস করা অসম্ভব হয়ে যায়। যদি বৃষ্টি না হয় দুনিয়াতে থাকতে পারবেন? দেখেন না, মাঝখানে যদি 1 মাস টানা বৃষ্টি না হয়, কত রকমের দোয়া, কত রকমের নামাজ শুরু হয়। এই যে জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়, খালি পায়ে হাঁটা যায় না। তাহলে ওই সূর্যটা যখন মাথার কাছে চলে আসবে, বিজ্ঞানীরা বলেছেন সূর্যের যেটা আসল অংশ, মানে আসল পিঠ, যেটা দিয়ে পরিপূর্ণ তাপটা বাহির হয়, ওইটা নাকি পৃথিবীর উল্টা দিকে, আর উল্টা অংশটা পৃথিবীর দিকে। তাহলে হাসরের মাঠে তো আল্লাহ তাআলা সূর্যকে সোজা করে দিবেন, সমস্ত মানুষের মাথার উপরে সূর্য থাকবে। গুনাহ যার যে পরিমাণ হবে তার শরীর থেকে ওই পরিমাণ ঘাম ছুটবে, মাথার মগজগুলো গলে গলে পড়তে থাকবে সূর্যের তাপের কারণে। কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো হবে কোমর পর্যন্ত। কেউ তার ঘামের মধ্যে হাসরের মাঠে সাঁতার কাটতে থাকবে। গুনাহ যার যত বেশি হবে তার শাস্তি তত বেশি হবে। এরকম এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি হবে, সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যাবে। ক্লান্ত হয়ে সবাই চাইবে যে আল্লাহ আপনি হিসাব নিকাশ শুরু করে দেন, হাসরের মাঠে দাঁড়িয়ে থাকা আর ভালো লাগতেছে না, আপনি হিসাব নিকাশ শুরু করে দেন। হিসাবের পরে হয়তো আপনি আমাদেরকে জান্নাত দেন বা জাহান্নাম দেন, যা ইচ্ছা দেন, কিন্তু আপনি আমাদের হিসাবটা নিয়ে আনেন, আমরা আর দাঁড়িয়ে থাকতে পারতেছি। দাঁড়িয়ে থাকতে থাকতে যখন মানুষ ক্লান্ত হয়ে যাবে, তখন একদল মানুষ ছুটে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বেরোবে, ও পয়গম্বর, আপনি আমাদের মানব জাতির পিতা, আল্লাহ তাআলা বড় আদর করে নিজ হাতে আপনাকে সৃষ্টি করেছেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় একজন প্রিয় মানুষ, আপনি দয়া করে আল্লাহর কাছে আজকে সুপারিশ করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবের কাজটা শুরু করে দেন, যেন হিসাব নেওয়া শুরু করে দেন। এই আবেদন করবে হাসরবাসী আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবেন, না, আমি আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহ তাআলা অনেক আদর করে মহব্বত করে সৃষ্টি করে আমাকে জান্নাতে দিয়েছিলেন এবং একটা নিষিদ্ধ গাছের ফল খাইতে নিষেধ করেছিলেন, কিন্তু আমি আল্লাহর নির্দেশ মানতে পারি নাই,
ওই নিষিদ্ধ গাছের ফল খায়া আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। আজকে আল্লাহ যে রাগান্বিত অবস্থায় আছেন, এত বড় অপরাধ করার পরে আমি আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা রাখি না। আদম আলাইহিস সালাম বলবেন, না আমার দ্বারা হবে না এটা। আজকে তো আমি আমাকে নিয়েই পেরেশান। আজকে আল্লাহ যে অবস্থায় আছেন, যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, আদম তুই জান্নাতের মধ্যে ওই ফলটা কেন খাইছিলি, তো আমার উত্তর দেওয়ার তো কোনো অপশন নাই। তো আমি তোমাদের জন্য কিভাবে সুপারিশ করব? আল্লাহ কিন্তু অপরাধ মাফ করে দিচ্ছেন, কিন্তু তারপরেও নবীদের মনে এই ভয়টা থাকবে, সুপারিশ করতে পারবে না উম্মতের জন্য। আদম আলাইহিস সালাম বলবেন, ঠিক আছে তোমরা নবী নূহের কাছে যাও, নূহ আলাইহিস সালাম তোমাদের জন্য সুপারিশ করবেন। সমস্ত উম্মত দৌড় দিয়ে নবী নূহের কাছে আসবেন। আসার পরে বলবেন, ও নবী নূহ, আপনি আমাদের জন্য সুপারিশ করেন যাতে আল্লাহ তাআলা আমাদের হিসাব নিকাশের কাজ শুরু করে দেন। হাশরের মাঠে এত ভয়াবহ কষ্টের সম্মুখীন আমরা হয়েছি, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। নূহ আলাইহিস সালাম উত্তর দিবেন, না আমার দ্বারাও সুপারিশ করা সম্ভব না, কারণ আমি এমন একটা দোয়া করেছিলাম, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার উম্মতের মধ্যে যারা কাফের আছে আপনি সবাইকে ধ্বংস করে দিন। আল্লাহ তাআলা আমার উম্মতের সবাইকে ধ্বংস করে দিয়েছিলেন। আল্লাহ যদি আজকে আমাকে জিজ্ঞেস করে, ও নূহ তুমি এমন দোয়া কেন করছিলা যে সমস্ত উম্মতকে ধ্বংস করার জন্য, তখন এই প্রশ্নের উত্তর আমি আল্লাহর কাছে দিতে পারবো না। এজন্য আজকে আমি তোমাদের জন্য সুপারিশও করতে পারবো না। তবে তোমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও, কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছে আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু না, শুধু বন্ধু না, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন খলিলা। খলিল মানে অন্তরঙ্গ বন্ধু। যত নবী ছিলেন সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তাআলা একমাত্র ইব্রাহিমের ব্যাপারে বলছেন যে ইব্রাহিম আমার ক্লোজ ফ্রেন্ড, ঘনিষ্ঠ বন্ধু। কোরআনে এই ঘোষণা আল্লাহ দিয়েছে। তো নূহ আলাইহিস সালাম বলবেন, যাও তোমরা ইব্রাহিমের কাছে যাও। সমস্ত উম্মত নবী ইব্রাহিমের কাছে আসবেন। আসার পরে ইব্রাহিমের কাছে বলবেন, ও পয়গম্বর, আপনি তো আল্লাহ রাব্বুল আলামিনের ঘনিষ্ঠ বন্ধু, আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি মহব্বত করেন। আজকে একটু আমাদের জন্য সুপারিশ করেন যাতে আল্লাহ রাব্বুল আলামিন আজকে হিসাবটা শুরু করে দেন, আমাদের হিসাব নিকাশের কাজটা শেষ করে দেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, না আমার দ্বারাও সম্ভব না, আমিও দুনিয়াতে অনেক ভুল করে আসছি। ভুল কি করছিলেন এটা অনেক বড় ঘটনা, এই জন্য বলা যাচ্ছে না। ইব্রাহিম আলাইহিস সালাম এমন কিছু কথা বলেছিলেন যেটাকে বাহ্যিকভাবে মিথ্যা মনে হয়, এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম নিজেকে অপরাধী মনে করবেন। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না আমি পারবো না, তবে তোমরা নবী মূসার কাছে যাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন পয়গম্বর, যেই মূসার সাথে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কথা বলেছেন। তুর পাহাড়ে নিয়ে কয়েকবার আল্লাহ তাআলা নবী মূসার সাথে কথা বলেছেন, এই জন্য মূসাকে কালিমুল্লাহ বলা হয়। যাও তোমরা মূসার কাছে যাও। মূসা যেহেতু দুনিয়াতে আল্লাহর সাথে কথা বলছেন, আজকে আরেকবার আল্লাহর সাথে কথা বলো, কথা বলে তোমাদের জন্য একটা সহজ কিছু ফয়সালা করে দিই। সমস্ত মানুষ নবী মূসার কাছে আসবেন। আসার পরে বলবেন, ও পয়গম্বর, আপনি তো দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক বেশি মহব্বত করেন, এই জন্য তুর পাহাড়ে নিয়ে আপনার সাথে কয়েকবার আল্লাহ তাআলা কথা বলছেন। আজকে আমরা বিপদের মধ্যে পড়ে গেছি, আজকে একটু সুপারিশ করুন আল্লাহ যেন আমাদের হিসাব নিকাশের কাজটাকে সহজ করে দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিবেন, না আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমি একটা লোককে থাপ্পড় দিয়েছিলাম শাসন করার জন্য, কিন্তু ওই লোকটা আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছিল। এখন যদি আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করে, মূসা তুমি ওই লোকটাকে কেন থাপ্পড় দিছিলা, কেন তুমি ওই লোকটাকে থাপ্পড় দিয়ে হত্যা করেছিলা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোনো উত্তর দিতে পারবো না, আমি পাকড়াও হয়ে যাব। আজকে আমি আমাকে নিয়ে চিন্তায় আছি, টেনশনে আছি, আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন কিনা। এজন্য আমার দ্বারা তোমাদের জন্য সুপারিশ করা সম্ভব না। যাও তোমরা নবী ঈসার কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরত দ্বারা সৃষ্টি হয়েছেন। দুনিয়াতে তার কোনো পিতা ছিল না, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে নবী ঈসাকে সৃষ্টি করা হয়েছে। তোমরা নবী ঈসার কাছে যাও। সমস্ত মানুষ নবী ঈসার কাছে আসবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বললে, পয়গম্বর আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। ঈসা আলাইহিস সালাম বলবেন, না আমিও তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তবে আমি এমন একজন নবীর কথা তোমাদেরকে জানাইয়া দিব
যেই নবীর কাছে যদি তোমরা যাও ওই নবী অবশ্যই তোমাদের জন্য সুপারিশ করবেন। এরপরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত উম্মতদেরকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন উম্মত যাবে, গিয়ে বলবে, পয়গম্বর আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমরা আর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে পারছি না। এরপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ঠিক আছে, আমি এই কাজের উপযুক্ত, আজকে আমি তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। এই কথা বলার পর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরশের সামনে সেজদায় লুটিয়ে পড়বেন। সেজদায় লুটিয়ে পড়ে কাঁদতে থাকবেন, এমন ভাবে ক্রন্দন করতে থাকবেন, এমন ভাবে কাঁদতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতে থাকবেন। পুরো আরশের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে বলবেন, ও নবী মুহাম্মদ, ও বন্ধু, তুমি মাথা ওঠাও, তুমি কেন কান্না করতেছো বলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, উম্মতি উম্মতি, ও আল্লাহ আজকে এই কঠিন দিনে তুমি আমার উম্মতকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা উঠাইবেন। উঠানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিবেন, ও নবী মুহাম্মদ, আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি তোমার সমস্ত উম্মতকে কোনো না কোনোভাবে মাফ করে দিব। এই ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদকে দিবেন। এই হাদিসের অনেক লম্বা একটা অংশ আছে। ঘোষণা দেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, যাও, তোমার উম্মতের মধ্যে যারা জাহান্নামে আছে তাদের মধ্যে একটা অংশকে তুমি জান্নাত দিয়া দাও। এরকম ভাবে বলতে বলতে, এটা আমি বলার উদ্দেশ্য নয়, জন্য সংক্ষিপ্ত করে দিচ্ছি, এরকম ভাবে করতে করতে সমস্ত উম্মতের অনেক অংশ, মানে একটা বিগ অংশ, বিশাল একটা অংশকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাওয়ারে। এরপরে এই যে সুপারিশ যা করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে, এই সুপারিশটা হবে মূলত হিসাব নিকাশের কাজ যেন শুরু হয়ে যায়। তখনও কিন্তু হিসাবের কাজ শুরু হয় নাই, হিসাব নিকাশের কাজ যেন শুরু হয়ে যায়, এই জন্য এই সুপারিশটা করবেন। এই সুপারিশ করার পরে মূল হিসাবের কাজ শুরু হয়ে যাবে। এরপরে আল্লাহ উম্মতকে মাফ করবেন। তো হিসাবের কাজ যখন শুরু হবে, মানুষের আমলনামা ওজন করা হবে, আমলনামা মাপা হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে জানায়া দিয়েছেন, ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক ফামান সাকুলাত মাওয়াজিনু ফাউলাইকা হুমুল খাসিরুন ওয়া মান খাফফাত মাওয়াজিনু ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম বিমা কানু বিআয়াতিনা ইয়াযলিমুন। মানুষের আমলনামা ওজন করা হবে। এরপরে ওই দিন যার আমলনামাটা ভারী হবে, আল্লাহ বলেন, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই লোকটা সাকসেসফুল, এই লোকটার জন্য জান্নাতের ঘোষণা আছে। ওমান খাফফাত মাওয়াজিনু, আর যার আমলনামাটা হালকা হয়ে যাবে, যার আমলনামাটা হালকা হয়ে যাবে, ফাউলাইকাল্লাযীনা খাসিরু আনফুসাহুম, তারা নিজেদেরকে ক্ষতির মধ্যে ফেলেছে, তাদের জন্য জাহান্নামের হুমকি আছে। ওই দিন মানুষের আমলনামা মাপা হবে। মানুষের আমলনামা যখন মাপা হবে, এক পর্যায়ে কারো কারো এমন হবে যে একটা মাত্র আমল কম পড়বে, একটা মাত্র নেকির অভাব, নেকি এবং গুনাহ বরাবর, কিন্তু আমলনামা একটা কম, গুনাহ একটা বেশি। আল্লাহ তাআলা বলবেন, তোমার তো একটা মাত্র আমল হইলেই তুমি জান্নাতে যাইতে পারো। এই অবস্থায় যে ব্যক্তির একটা মাত্র নেকি লাগবে, সে হাসরের মাঠে দৌড়াইতে থাকবে, খুঁজতে থাকবে কার কাছ থেকে একটা নেকি পাওয়া যায়। সে তার পিতার কাছে যাবে, তার মাতার কাছে যাবে, তার বন্ধু বান্ধবের কাছে যাবে, তার ভাইয়ের কাছে যাবে, তার সন্তানের কাছে যাবে, তার স্ত্রীর কাছে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইয়ুগনি। একটা মাত্র নেকির জন্য মানুষ তার ভাইয়ের কাছে যাবে, গিয়ে বলবে, ভাই, দুনিয়ার জীবনে তুমি আমাকে কতভাবে সহযোগিতা করেছ, আজকে একটা মাত্র নেকি যদি হয় আমার জান্নাতের ফয়সালা হয়ে যাবে, তুমি দয়া করে আমাকে একটা মাত্র নেকি দিয়ে দাও। ওই ভাই বলবে, আরে তুমি কেডা, দুনিয়াতে তো আমার কোনো ভাই ছিল না, অস্বীকার করবে।
দুনিয়াতে আমার কোনো ভাই ছিল না, বাবার কাছে যাবে, বাবা বলবে না দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না। মায়ের কাছে যাবে, মা বলবে না দুনিয়াতে আমার কোনো বিয়ে হয় নাই, সন্তান করতে হবে। স্ত্রীর কাছে যাবে, প্রিয়তমা স্ত্রী বলবে না দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, আমার কোনো স্বামী নাই। সন্তানের কাছে যাবে, সন্তান বলবে না দুনিয়াতে আমার কোনো পিতা ছিল না, বাপ ছিল না। সবাই সবাইকে অস্বীকার করবে নিজের স্বার্থের জন্য। দেখেন আজকে আমরা সন্তানের জন্য কত কিছু করি, স্ত্রীর জন্য কত কিছু করি, পিতা মাতার জন্য আমরা নিজের জীবনকে বিসর্জন দেই। কিন্তু হাসরের মাঠে সবাই নিজের চিন্তা করবে, কেউ কারো চিন্তা করবে না। অবশেষে মানুষটা অসহায় হয়ে যাবে, অসহায় হয়ে আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসবে। এরকম এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হবে, কেউ কারো দিকে তাকাবে না। ওই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার মধ্যে বলেছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই কথা আল্লাহ বলেছেন, এই ভয়াবহ সময়ে, কঠিন সময়ে যার আমলনামাটা ভারী হবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে জান্নাতের নিয়ামত ভোগ করতে থাকবে। আর যার আমলনামাটা হালকা হয়ে যাবে, ফাউম্মুহু হাবিয়া, তার ঠিকানা হবে হাবিয়া। হাবিয়া হচ্ছে একটা জাহান্নামের নাম। ওমা আদরাকা মা হিয়া, আল্লাহ বলেন হাবিয়া কি তোমরা কি জানো? আল্লাহ উত্তর দেন নারুন হামিয়া, হাবিয়া হচ্ছে জ্বলন্ত আগুন, উত্তপ্ত আগুনের মধ্যে লোকটা থাকবে। তাহলে দেখেন আমরা দুনিয়াতে কত কিছু করতেছি, সবাই সবার জন্য করতে হবে, নিজের সন্তানের জন্য, পিতামাতার জন্য, স্ত্রীর জন্য, ভাইয়ের জন্য, বন্ধুর জন্য করতে হবে, এটা শরীয়তের নির্দেশ। কিন্তু সবার আগে হচ্ছে আমার ঈমান, সবার আগে হচ্ছে আমার আমল, সবার আগে হচ্ছে নিজের চিন্তা। হাসরের মাঠে এমন হবে নবীরা পর্যন্ত নিজের চিন্তা করবে, কোনো নবী কারোর জন্য সুপারিশ করার সাহস পর্যন্ত করবে না। ওই দিন যদি আপনার আমার ঈমান আর আমল ঠিক না থাকে, তাহলে কি অবস্থা হবে আমার আপনার? আজকে সন্তানের জন্য আমার নামাজ, রোজা, হজ, যাকাত, পুরা শরীয়তকে আমি পিছনে ফেলে তাদের জন্য সারাদিন সারা রাত ইনকাম করছি, দুনিয়াতে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য কত চেষ্টা করছি। কিন্তু যদি হাসরের মাঠে ধরা খায়া যায়, এই সন্তান কিন্তু আমাকে আপনাকে চিনবে না, এই স্ত্রী কিন্তু আমাকে আপনাকে চিনবে না, এই পিতামাতাও কিন্তু আমাকে আপনাকে চিনবে না। এজন্য সবাইকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে, কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং তার রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন উক্ত কথাগুলোর উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং উক্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে জীবনের পাথে হিসাবে এগুলোকে গ্রহণ করার তৌফিক দান করুন। সকলেই করুন আমিন। যারা সুন্নত করে না, যারা রাকাত সুন্নত করে নি।